আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। নৌ-পরিবহন অধিদপ্তর নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে। নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ২৫শে সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। এটি প্রকল্প পরিচালকের কার্যালয়, নৌযানের ডাটাবেস তৈরি ও নৌযান ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধিকরণের প্রকল্প। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন। আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ১৩ অক্টোবর ২০২৫ তারিখ। আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কি যোগ্যতা লাগবে, কি পদ রয়েছে, আবেদন করতে কত টাকা লাগবে। ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন। আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এখানে সর্বমোট ৪টি ক্যাটাগরি রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নৌযানের ডাটাবেস তৈরি ও নৌযান ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প। শীর্ষ প্রকল্পের জনবল নিয়োগের জন্য নিম্নলিখিত অস্থায়ী পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ১ নম্বর যে পদটি রয়েছে, সরকারি প্রোগ্রামার, বেতন গেট নবম, বেতন ২২,০০০ থেকে শুরু করে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম ২য় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২ নম্বর পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, বেতন গেট ১০, বেতন ১৬,০০০ থেকে শুরু করে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি সহ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর হিসাবে ন্যূনতম ২ বছরের চাকরি থাকতে হবে। কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বর যে পদটি রয়েছে, হিসাব রক্ষক, বেতন গেট ১২, বেতন ১১,৩০০ থেকে শুরু করে ২৭,৩০০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ৪ নম্বর যে পদটি রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, বেতন গেট ১৬, বেতন ৯,৩০০ থেকে শুরু করে ২২,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১টি। কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় শ্রেণী অর্থাৎ ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস করতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মধ্যক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। আবেদনের অন্যান্য শর্তাবলী। আবেদনটি করতে পারবেন www.dos.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে এই আবেদন বাটনে ক্লিক করে আবেদনটি করে নিতে হবে। আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে। আবেদনটি শেষ হবে ১৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৩ অক্টোবর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণটি অবশ্যই এসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে। আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা তথ্যবলী আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। ওটা সম্পর্কিত সরকারি প্রচলিত নীতিমালা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদন করার পরে ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য ৯ থেকে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা চার্জ অনলাইনের মাধ্যমে দিতে হবে। যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই ৫০ টাকা বৃদ্ধি করতে হবে। অনলাইন আবেদনকালে কোনো সমস্যার সম্মুখীন হলে এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে অফিস চলাকালীন সময়ের মধ্যে যোগাযোগ করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন।